ওকে, সো রিয়াক্ট জেএস এর এই পর্বে আমরা কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। তো এই যে এখানে কিন্তু আমরা হচ্ছে যে অ্যাপের মধ্যে যে হেডার লোগো এগুলো ইউজ করছিলাম। সো আমরা যদি এই হেডার থেকে এই হেডার পর্যন্ত এটাকে অফ করে দিয়ে একটা সেভ দিয়ে যদি আমরা যদি এখানে যাই একটু দেখেন, আমাদের কিন্তু এবার কিছুই আউটপুটে আসছে না। সো আমাদের এখানে কিছু আসছে না। সো এখন আমরা কম্পোনেন্ট বানাবো। সো কম্পোনেন্ট বানানোর জন্য আমাদের আসলে কম্পোনেন্ট কিভাবে বানাতে পারি বা কয় ধরনের কম্পোনেন্টস আছে সেটা জানা দরকার। সো আমরা বেসিক্যালি দুই ধরনের কম্পোনেন্ট বানাতে পারি, একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। সো ফাংশনাল কম্পোনেন্টসকে আমরা স্টেটলেস ফাংশনাল কম্পোনেন্ট বলবো এবং ক্লাস কম্পোনেন্টকে আমরা স্টেটফুল কম্পোনেন্ট বলবো, ক্লাস কম্পোনেন্ট বলবো। ঠিক আছে, স্টেটলেস আর স্টেটফুল। ওকে, সো এখন আমরা দেখেন একটা কম্পোনেন্ট বানাবো। মনে করেন এই সোর্স ফোল্ডারের মধ্যে আমি একটা নিউ ফোল্ডার বানাচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে কম্পোনেন্টস। সো এই কম্পোনেন্টস এর মধ্যে সো আমরা এখানে কম্পোনেন্টস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সো এটার মধ্যে এবার আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করছি। সাপোজ মনে করেন raihan.js নামের একটা ফাইল ক্রিয়েট করলাম। সো এই ফাইলটাকে এবার এই ফাইলে আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাবো। ঠিক আছে, এই জন্য এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। ওকে, তো এটা আমাদের বেসিক্যালি প্রথমে করে নিতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এবার একটা ফাংশন বানাবো। তো এবার আমরা এভাবে দিতে পারি ফাংশন, দেন ফাংশনের একটা নাম, মনে করেন আমি এভাবে দিলাম। এবার এটার মধ্যে আমরা রিটার্ন করব, সাপোজ HTML ট্যাগ ইউজ করি। এইখানে এবার আমি লিখে দিলাম এবার এইটাকে যেহেতু আমি বাইরে ইউজ করবো, মানে অন্য ফাইলে ইউজ করবো app.js এ, সো এটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। অর্থাৎ এবার লিখতে হবে এক্সপোর্ট ডিফল্ট রাইট। ওকে, এবার এটাকে সেভ করবো। এবার এটাকে আমাদের এই যে app.js এর মধ্যে ইউজ করার জন্য আগে আমাদের ওটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ওই ফাইলটাকে ইম্পোর্ট করে নিতে হবে এখানে। সো আমাদের এভাবে লিখতে হবে ইম্পোর্ট, দেন একটা নাম দিতে হবে, মনে করেন আমি এভাবে নামটা দিলাম। দেন এবার আমাদের বলতে হবে ফ্রম নাও, আমাদের কিন্তু একটা ফোল্ডারের মধ্যে, সো ডট আমরা লিখবো হচ্ছে কম্পোনেন্ট ডট স্ল্যাশ কম্পোনেন্ট। ওকে, সো কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে গেছে। এবার আমাদের এই যে রাইহানটাকে ইনক্লুড করে দিলাম, অর্থাৎ কম্পোনেন্টের মধ্যে raihan.js, এখানে js লিখতে পারেন, আবার না লিখলেও হবে, সমস্যা নেই। সো আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা ইউজ করব কিভাবে, এই যে এটাকে এবার আমরা ট্যাগের মাধ্যমে ইউজ করতে পারি, যেরকম HTML এ আমরা ইউজ করছি। তো এখানে বেসিক্যালি এটাকে ইউজ করতে চাইলে আমরা এভাবে ইউজ করব, যে নামটা ওখানে দিলাম এই নামটা, অর্থাৎ এই যে এখানে এই নামটা, দেন এটাকে স্টার্ট এবং ইন্ট করে দিলাম। তো এবার যদি আমি আউটপুট দেখতে চাই, এই তো আমাদের পারফেক্টলি কিন্তু কাজ করছে। এটাই হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। অর্থাৎ আমি আবার একটু বোঝাই, আমরা একটা ফোল্ডার বানালাম কম্পোনেন্ট নামে এবং ওর মধ্যে একটা আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম raihan.js। তো এখানে প্রথম আমাদের এই রিঅ্যাক্ট যেহেতু লাইব্রেরি এটাকে ইউজ করতেছি, এটাকে আমাদের প্রথমে হচ্ছে যে ইম্পোর্ট করতে হবে। তারপর আমরা নিজে একটা ফাংশন বানাবো, যে কোনো নাম দিতে পারেন, এবং তার মধ্যে একটা আউটপুট রাখবো। তারপর এই ফাংশনটাকে যেহেতু আমি অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এই ফাইলটাকে, তো এটাকে এই জন্য এক্সপোর্ট ডিফল্ট করতে হবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে app.js বা আদার্স অন্য ফাইলে যদি আমি শো করাতে চাই, সেটাকে আগে ওই ফাইল যেহেতু ওটাকে আগে ইম্পোর্ট করে নেব, একটা নাম দিয়ে যে কোনো, এখানে anything, এখানে যদি আমি যে কোনো নাম দিতে পারি, মনে করেন আদার দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে ইরর জেনারেট করছে, কারণ
কারণটা হচ্ছে যে এখানে রায়হান সে এখন আর পাচ্ছে না। তো এবার যদি আমি এই আদারটা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু তো আমাদের আউটপুট কিন্তু এবার আসে নাই, তাই না? বাট ইরোডটা নাই। ওকে, সো আমরা এখানে আপাতত এখানে আমরা এই নামটা ইউজ করি এবং এখানে আমরা এই নামটাই দিই। ওকে, তো আমাদের পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। তো এই ফাইল থেকে আমরা নিয়ে আসতে পারছি যে এখানেও এই নামটা আমাদের হচ্ছে যে এটাকে ইয়ে করে দিতে হবে। আচ্ছা, তো এবার আমাদের যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা ফাংশনাল কম্পোনেন্ট দেখলাম। তো এবার আমরা ফাংশনাল কম্পোনেন্টটা ES6 এর নিয়মে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, মানে কিভাবে কাজ করবে। আমি এটাকে একটু অফ করে দিলাম, ঠিক আছে? এবার দেখেন আমি ES6 এর নিয়মে একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাবো। তো এবার আমরা একটা অ্যারো ফাংশন বানাবো। তো এখানে আমাদের লিখতে পারি কনস্ট্যান্ট সাপোজ নামটা, দেন ইকুয়াল, এবার এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এন্ড এখানে আমাদের আউটপুটটা থাকবে। তো আউটপুটটা হবে দিস ওয়ান, সাপোজ মাই নেম ইজ রাইহান। ওকে, তো এবার যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আমরা যদি এবার আউটপুটে যাই যে আউটপুটটা আমাদের কি শো করতেছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মাই নেমে রায়হান কথাটাই শো করছে। তো আমরা এভাবে অ্যারো ফাংশন বানিয়েও কিন্তু আউটপুট শো করাতে পারি। তো এখানে আমরা একটা জিনিস আর একটু বুঝি যে এই যে এখানে যে আমরা ইনপুট নাম দিয়ে কম্পোনেন্টটাকে লোড করলাম, এখানে আমরা যে কোনো নামই দিতে পারবো, এটা কাজ করবে। তো আমরা যদি এখানে সাপোজ এক্সপোর্টটাকে অফ করে দিতাম, সাপোজ এটা মনে করেন অফ, তো এবার আমরা যদি যাই দেখেন আমাদের কিন্তু ইরোড দেখাচ্ছে। তো এটা কিন্তু আমরা বাইরে ইউজ করতে পারবো না, এটাই বোঝাচ্ছে। তো আমরা এই লাইনটাতেও এক্সপোর্ট ইউজ করতে পারবো, কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারবেন না এই নিয়মটাতে। বাট আপনি এই অ্যারো ফাংশনের নিয়মে এটা কিন্তু এভাবে ইউজ করতে পারবেন। তো এবার যদি যাই, তো আমাদের এখানে একটা ইরোড দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের যেটা করতে হবে এখানে ডিফল্ট কথাটা দিতে হবে। ব্যাস, তারপরে ইরোড আছে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের ডিফল্ট আসলে দেওয়ার দরকার নাই, বাট আমাদের শো করতেছে না, তাই না? তো এইটা যেহেতু কনস্ট্যান্ট আমরা এইভাবে ইউজ করতেছি, তো এইটাকে আমাদের যখন এখানে আমি ইম্পোর্ট করব, এখানে ইম্পোর্ট করব, তখন আমাদের একটু চেঞ্জ করতে হবে। সেটা আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। তো আমরা সাপোজ কি চেঞ্জ করব, এখানে জাস্ট এখানে এভাবে কার্লি দিয়ে দেবো, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এটা কার্লি ব্র্যাকেট। এবার যদি আমি আউটপুটে যাই, তারপরেও কিন্তু আমাদের ইরর আছে। আচ্ছা, আমরা একটু সলভ করি, নট এক্সপোর্ট ফর্ম। ওকে, তো আমরা একটু সলভ করি, দেখেন এখানে কিছু আসে না। তো কনসোলে গেলে একটা ওয়ার্নিং আছে। তো এই ওয়ার্নিংটার মানে হচ্ছে আমাদের এখানে ছোট হাতের যে লিখছি এটা এভাবে লেখা যাবে না। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে তাহলে এই এখানে এই যে নামটা দিয়েছে এটা একটু এভাবে লিখি। ওকে, তো আমরা এক্সপোর্টটা এভাবেও করতে পারি। দেন এখানে তাহলে আমরা এভাবে দিতে পারি। আর এটাকে আমরা তখন এবার ট্যাগ হিসেবে use করতে পারি। তো এবার যদি আমরা যাই, এই যে দেখেন পারফেক্টলি এবার শো করছে। তো আমরা এখানে কিন্তু এভাবে এক্সপোর্ট একসাথে দিয়েও আমরা কাজ করতে পারি, আবার আলাদাভাবে এক্সপোর্ট এভাবেও লিখতে পারি, ঠিক আছে? বা আমরা একটা কাজ করতে পারি, এখানেও দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ট্যাগটা আমরা এভাবে দিতে পারি, একবারে এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে? স্টার্ট এবং ক্লোজিং না দিয়ে এভাবে দিতে পারি, পারফেক্টলি এভাবেও কিন্তু কাজ করবে। ওকে, তো আমার মনে হয় যে বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা কম্পোনেন্ট বানাবো, ফাংশনাল কম্পোনেন্ট, এবং আমরা অ্যারো ফাংশন ইউজ করছি, এবং আমরা এক্সপোর্টে ইউজ করার নিয়মটা কি সেটাও দেখলাম।
টাইমেই আমাদের হয়ে যাচ্ছে, একটা ফাংশন বানালে একদম সহজেই আমাদের এক লাইনে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবং ওইটাকে আমরা আবার ইম্পোর্ট করতেছি এখানে, কিন্তু যেহেতু আমরা এক্সপোর্ট, এখানে আরেকটা বিষয় দেখায়নি যে এক্সপোর্ট যেহেতু এক লাইনে করছি এবং অ্যারো ফাংশন কনস্ট্যান্ট, তো তখন কিন্তু আমাদের অ্যারো আসবে, ইরোর আসবে যদি না আমরা এটাকে আমরা এভাবে ইউজ করি, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে প্রবলেমগুলো হবে না। তো দেখেন ওকে, তো এটা ছিল ফাংশনাল কম্পোনেন্ট, স্টেটলেস। ওকে।